কি রে, মেয়ের জন্মদিন তো খাওয়ালি না। আমরা এই ভেন্ডি আলুর তরকারি খেয়েছি, তোমারে কি খাওয়াবো? তাই খাওয়াতি, আমি তো ভেন্ডিও ভালো খাই, আলুও ভালো খাই। চলো, এখনো রয়েছে তো, খাওয়াবো, চলো। আমি তো বলছি মোটা চালের ভাত খাওয়ালেও আমার কোনো সমস্যা নেই, সব খাইতে পারি। তাহলে চলো, খাওয়াচ্ছি, চলো আজকে চলো। মেয়ে যা নিয়ে বার্থডে সেই বাড়ি নেই, বার্থডে বল বাড়ি নেই, বার্থডে যার তাই সেই বাড়ি নেই। তা তোমাকে আর হচ্ছে কি খাওয়াবো? আমরাই ভেন্ডি আলুর তরকারি খেয়েছি, সে এত ব্যস্ত আমাদের জন্য তার সময়ই নেই। বলতে তো পারতি যে বৌদি আমার বাড়িতে চলো। এখন বলছি বৌদি চলো আমাদের বাড়িতে, আজকে চলো মাংস ভাত খাওয়াবো। কালকে ভেন্ডি আলুর তরকারি দিয়ে ভাত খেয়েছি, আজকে মাংস দিয়ে ভাত। সেটা তো রাত্রিবেলা ফোন করে বলতে পারতি, তাহলে তো আমি সকালে উঠে রান্তাম না। রাত্রে আমি ভোরবেলা উঠে আমার রান্না হয়ে গেছে। এত রাত্রে ঘুমে ব্যস্ত, কি বলবো, ভীষণ ঘুমে ব্যস্ত। একটা গিফট তো পেতি, তোর মেয়ে পেতো। গিফটটা কি পাচ্ছে কোনো বড়? গিফটটা কোনো বড় না, এই যে ভালোবাসাটাই সব থেকে বড়। আমি তো জোর করে খাই, জানিস। তুমি কি ছোচা যে জোর করে খাও? এ তো ভালো করে জানিস যে আমি জোর করে খাই। তুমি যদি সেই মনে করো তো তোমার নিমন্ত্রণ করতে হবে না, তুমি এমনি চলে যেতে পারতা। কালকে তোর দাদা বাড়ি না থাকলে তো ভাবছিস কি আমি যেতাম না? ওটা তো গন্ডগোলের লোক বাড়িতে। সেটাই। বান্ধবীর জন্মদিন খেতে গেছিলাম কালকে, তা ওদের যাইতে পারছি, ওটাই তো আমার মানে। রেস্টুরেন্টে গেছিল না? হ্যাঁ হ্যাঁ, আমিও মেয়ে বলছি কি তোমার মামি কোথায় গেছে, আমি বলছি মনে হয় টিচার ডেটা খেয়েছে, সেইটা মনে হয়, আমার তো নিচ্ছিল না, মনে হয় দেখিনি, এখন মনে হয় এসছে। আমি তো তাই ভাবলাম, বড়টা কি একটা হাতে নিয়ে গবলা গবলা খাচ্ছিল কেক। আমি বললাম কি সব রোগা রোগা গুলো এতগুলো মোটা মোটা কেক খেয়েছে, বড় একটা কেক, আমরা 7 জন। আমি লাস্টে ওইটুকু নিয়ে বললাম কি দেখ, তোরা যদি রোগারা খেতে পারিস তো আমি তো অবশ্যই খেতেই পারবো। তোরা আমার দেখেই তো লোকে ভাবে যে আমি বিশাল খাই, তাহলে ওইটা আমার খাওয়া উচিত কি না? আবার কান্নাকাটি করে জন্মদিন করা হয় না বলে। কালকে যে সেদিনও কান্নাকাটি করছিল বলে আমি দিলাম, পাশের বাড়ির ছেলেটা ওই মেয়েটা দুটো আসলো, ওরা দুজন আসলো গেল। আবার ও যেখানে পড়তে যায় সেখানে স্কুলে, আবার যেখানে আগে আবার নট স্কুল, স্কুল না স্কুল, মাম বলে দে। কালকে ওর বাবাকে বলছে কি এই আগেকার লোকগুলো শুধু স্টেশন স্কুল, এই আবার কি ধরনের কথা? তুই তাহলে এক কাজ কর, প্রত্যেকদিন খাতা কলম নিয়ে আমাদের ভাই বোনকে শেখাতে বসিস। তোদের ভাই বোনকে শেখানোই উচিত। ঠিক আছে, এ শুনতে পাইছিস? শুনে শুনে আবার শুনে শুনে আর চুপ করে রয়েছিস কেন? শুনে শুনে চুপ করে রয়েছিস কেন? বল কিছু, বল কিছু, বল। শুধু বলবে কি এই আগেকার লোকগুলো শুধু এই ভুলভাল ভুলভাল কথা বলে, স্টেশন স্কুল, এই ই কেন, ওই যে সুইচ সুইচ, হ্যাঁ এটা কি হবে? এটা সুইচ না টিকটক? সুইচ। আমরা টিকটক বাজাতাম তো সুইচ দিয়ে।